তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বন্ধু, পুরনো বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সন্ধে দিয়ে তারপর টিফিন দিয়ে এসে তারপর এসেছি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে না ভাবছি রান্নাঘরটা একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো কাজ সেরে নিই, তারপরে দেখছি কীরকমভাবে সাজানো যায়। তো বন্ধুরা, আগের ভিডিওতেও বলেছি আমি রান্নাঘরটা মাঝে মাঝেই একটু অন্যরকম করে গুছিয়ে নিই। তো তোমরাও কি এরকম করো? মাঝে মাঝেই অন্যরকম সাজানো গোছানো দেখতে না খুব ভালো লাগে, মনে হয় নতুন কিছু দেখছি। তো সেই জন্যই আমি এরকম করে রাখি। তো বন্ধুরা, আজকে অন্যান্য কাজ কম করব, একটু ডাইনিংটা ভালো করে গুছিয়ে রেখে তারপর রান্নাঘরের কাজই করব। গতকালকে একটু বৃষ্টি হয়েছিল বলে ফার্নিচারগুলোই সেরকম ধুলো পড়েনি, আর ফার্নিচারগুলোও সেরকম নোংরা হয়নি। তবুও ফ্রিজের ওপরটা একটু করে মুছে নিলাম। কিচেন ক্লিন, রান্নাঘরের সাজানো গোছানো কাজগুলো করতে না আমার বেশ ভালো লাগে। কিন্তু বাসন ধুতে, বাসনের মধ্যে থালাগুলো ধুতে আমার একটুও ভালো লাগে না। অনেকটা বড় তো, সেই জন্য বড় বাসন ধুতে আমার একটুও ভালো লাগে না। তো মুদিখানার কয়েকটা মাল ঢেলে রাখতে হবে, তাই প্যাকেট থেকে নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে তো আর সন্ধে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সেই জন্য ঠাকুরের কথাটাও আর দুটো একটা কথা যে বলি, আলোচনা করি, সেইগুলোও আর বলা হলো না। ঠাকুরের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। আমরা যখনই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি তখনই আমরা ভাবি যে, হে ঈশ্বর, হে ঠাকুর, তুমি আমাকে এত কঠিন অবস্থার মধ্যে রাখলে কেন? তোমাকে আর ডাকবো না, আর এরকমভাবে বলি। কিন্তু তিনি আমাদের সঙ্গেই থাকেন, তাকে ডাকি আর না ডাকি। তাই ভালো আর মন্দ যা হয় সবটাই আমাদের ভালোর জন্যই হয়। তো বন্ধুরা, ঠাকুরের কথা বলতে, শুনতে, আলোচনা করতে আমার ভীষণই ভালো লাগে। তাই শুরু করলে মনে হয় যেন শেষ করতে পারছি না, তাই তাড়াতাড়ি শেষ করে দিই। তো দেখো, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার মশলাগুলো সব ঢালা হয়ে গেছে। এবার ডালের কন্টেনারগুলো এনে ডালগুলো ঢেলে রাখবো। ডালের কন্টেনারগুলোতে না একটু উপরে একটু ধুলো ধুলো পড়েছে, তাই ওপরটাই একটু মুছে নিচ্ছি, ভেতর পরিষ্কারই আছে। ডাল বলতে দেখো, এখানে আছে রাজমা, মুসুরির ডাল, তারপর মুগ ডাল, মটর ডাল, আর আছে কলাইয়ের ডাল। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, ডালগুলো তো ঢালা হয়ে গেল, আর আছে প্যাকেটে ময়দা আর পাঁপড়। তো ময়দা আর পাঁপড়গুলো ঢেলে নিচ্ছি। ময়দাটা না এই কন্টেনারটাই পুরোটা ধরবে না, প্যাকেটে খানিকটা রেখে দিতে হবে। তো সেই জন্য যতটা ধরা যায় যতটা ধরে ততটাই রাখছি। তো বন্ধুরা, আজকে 7টা থেকে সন্ধ্যের কাজে লেগেছি। আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে মেঘ করেছে, তো তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় মুড়িটা ভেজে নিয়ে মুড়ি দিয়ে এসেছি, আজকে মেয়েকেও মুড়ি খাইয়েছি। তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করতে পারছি। তো আটা, ময়দা, মশলাপাতি, ডাল তো সব ঢালা হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘর বলতে ডাইনিংটাই ভালো করে ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো না। ঘর একটু আগেই ঝাড় দিয়েছি, একটুও নোংরা হয়নি, পরিষ্কারই আছে। মশলা ঢালার সময় ডাইনিংয়ে একটু, টেবিলের নিচে একটু মশলার গুঁড়ো পড়েছে, তো সেই জন্য ডাইনিংটাই ঝাড় দিয়ে নেবো। তারপর রান্নাঘরের কন্টেনারটা একটু গুছিয়ে রেখে তারপর করব রাতের রান্না। তো
বন্ধুরা, রান্নাঘর গোছানোর পর তোমরা দেখে বলবে কেমন লাগছে। ভালো যদি লাগে তাহলেও আমাকে বলবে, যদি একটু ভুলভাল করে থাকি বা অন্যরকমভাবে সাজালে ভালো লাগবে সেরকম মনে হয় তোমাদের, তাহলেও তোমরা কমেন্টে আমাকে জানিও। তো দেখো, রান্নাঘরে অল্প কিছু কন্টেনার, ডালের কন্টেনারগুলো জাস্ট উপরে সাজিয়ে রেখেছি। তো এরকমভাবে রেখে কেমন লাগছে তোমরা আমাকে বলবে কমেন্টে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।